থামছে না হামের সংক্রমণ, উদ্বেগজনক হারে বাড়ছে মৃতের সংখ্যাও। আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মাঝে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও ৩৭ শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৮৯৩ শিশু ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরে ৭৯৪ শিশু। মানিকগঞ্জে এখন পর্যন্ত ৩৩৩ জন হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ১০ জন। ১ জানুয়ারি থেকে বরগুনায় ৩৩৮ জন হামে রোগী শনাক্ত হয়েছে। হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা আধুনিক সদর হাসপাতালে হামের ৪১ রোগী ভর্তি হয়েছে। হাম সংক্রমণের আরও খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, দিন দিন হামের সংক্রমণ বাড়ছে এবং এরই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? হামের রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শুরুতেই হবিগঞ্জে তেমন একটি হামের উৎপাত দেখা না গেলেও এখন অনেকটাই বেড়ে চলেছে হামের রোগীর সংখ্যা। কথা বলছিলাম সদর হাসপাতালের যে আরমো রয়েছেন ডাক্তার ফাইকা রহমান, উনি যেমনটা জানিয়েছিলেন যে শুরুতেই হামের রোগী হবিগঞ্জে খুব কম ছিল। বর্তমান এক সপ্তাহ নাগাদ হামের যে রোগী দিন দিন বেড়েই চলেছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত হামের যে সংখ্যা ছিল হবিগঞ্জে প্রায় ১৯০ জন রোগী ভর্তি হয়েছিল। এর মধ্যে ৩৬ জন রোগী ছিল ভর্তি, কিন্তু আজকে দুপুর ২টার পরে যে পরিসংখ্যানটা পেয়েছি সেটা হচ্ছে যে আপনার ২০০ রোগীরও উপরে এখানে ভর্তি হয়েছিল। বর্তমানে প্রায় ৫০ জন রোগীর মতো হাসপাতালে ভর্তি রয়েছে। কথা বলছিলাম ডাক্তার রত্নজিৎ বিশ্বাস, যিনি হবিগঞ্জের সিভিল সার্জন, উনি যেমনটা জানিয়েছিলেন যে হাম রোধে তাদের যে টিকাদান কর্মসূচি খুব জোরালো গতিতে তারা প্রয়োগ করছেন এবং উনি যেমনটা জানিয়েছিলেন যে ২০ এপ্রিল থেকে যে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত যে লক্ষ্য ছিল সেটা প্রায় ১,১৪,০০০ রোগীর মতো তাদের লক্ষ্য ছিল, কিন্তু এই পর্যন্ত তারা ১,১২,০০০ শিশুকে তারা টিকা দিতে সক্ষম হয়েছে। কথা বলছিলাম রোগীদের যে স্বজন রয়েছে তাদের যে একটা অভিযোগ রয়েছিল যে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এই রোগী নিয়ে আসেন। আপনাকে জানিয়ে রাখি তানি যে আমাদের হবিগঞ্জের যে ৯টি উপজেলা নিয়ে কিন্তু আমাদের জেলা গঠিত। প্রায় প্রত্যন্ত অঞ্চলেই আমাদের উপজেলাগুলো, সেখান থেকে রোগীরা আসেন, এসে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন। ওনারা অভিযোগ করছিলেন যে এখানে যেহেতু রোগটা একটি সহাসিত রোগ, সেক্ষেত্রে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হাসপাতাল কর্তৃপক্ষ আরো বাড়িয়ে রাখেন তাহলে তাদের রোগীরা একটু সুস্থ থাকবেন। সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্বজনদের দাবি, যেটা বলছিলেন যে তারা যেন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা একটু জোরালোভাবে নজর দেন। আর সবকিছু মিলিয়ে ডাক্তারদের যে এই দাবি, তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, যেমনি হাম রোধে তাদের প্রচেষ্টা সবসময় রয়েছে। এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে হাম নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।